শুক্রবার মানেই হচ্ছে জামাইয়ের আবদার। আবদার পূরণ করতে না পারলে আবার অনেক কথাও শুনতে হয়। সো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। আর শুক্রবার হলেই কি মানুষের আবদার পূরণ করতে হয় বলেন? এটা না পূরণ করলে হয় না। বলতে বলতেই আমার জামাই দুপুরে খাওয়া দাওয়ার পর বলল সে এখন মুড়ি ভর্তা খাবে। তাকে এখন মুড়ি ভর্তা করে দিতে হবে। যদিও মুড়ি ভর্তা সে নিজেই বানাবে, তার স্পেশাল হাতে মাখানো মুড়ি ভর্তা। ভাই সব তো কেটে কুটে আমারই রেডি করতে হবে, তাই না? তাই আমিও সবকিছু কেটে কুটে রেডি করলাম। দেখেন ও এখানে মাখা চাকা করতেছে। মাখা চাকা করে সে এখন মুড়ি ভর্তা বানিয়ে আমাদেরকে খাওয়াবে। মুড়ি ভর্তার আসল রহস্য হচ্ছে আমি এখানে নাগামরিচের তেলটা ইউজ করি এবং হচ্ছে আপনার আচারের তেলটা এবং আচারও ইউজ করি, যেটা আপনার ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। সো যারা যারা মুড়ি ভর্তা খান এইভাবে মুড়ি ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে। এখন দেখেন খুব সুন্দর করে আমার জামাই মুড়ি ভর্তাকে মাখাচ্ছে, একটু সরিষা তেলও দিয়ে নিচ্ছে, ঝাঁঝ ঝাঁঝ লাগবে। মুড়ি ভর্তা খেয়ে এখন আমি আমার আবদার পূরণ করব। আমার আবদারটা হলো এখন আমাকে বাইরে নিয়ে যেতে হবে। সো আমি ঝটপট রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। বাট বাইরে আজকে প্রচুর পরিমাণে রাশ, বিকজ অফ কোরবানির হাট বসেছে, যার জন্য এত বেশি রাশ। সবাই নাকি বলে গ্রামে চলে গেছে। কে বলছে? আমি তো মনে হয় দেখি ঈদ আসলে আরো মনে হয় মানুষ ঢাকা শহরে বেশি চলে আসে। কই থেকে আসে ভাই? তো চলে আসলাম লায়নে। লায়ন শপটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতলিতে অবস্থিত। এখানে বলতে বলতে ফুড লফটে চলে আসলাম, এখানে কিছু খাওয়া দাওয়া করব। এখানেও এসে দেখি ভাই রে ভাই, কত মানুষ! ভাই এত মানুষ কই থেকে আসে ভাই? সবাই না ঢাকায় বাইরে চলে গেছে। তাহলে এরা কারা ভাই? বুঝলাম না, মাথা নষ্ট। এখানে দেখলাম ফুডলফটে ভালোই খাবারের আইটেম রয়েছে, আপনার কুদোস আছে, নতুন একটা ওয়াসাবি চালু হয়েছে, মোমোস। সো আজকে যেহেতু মোমো খাইতে মন চেতেছে, জামাইকে বললাম মোমো খাওয়াও। সো ওয়াসাবি থেকে মোমো খাবো, মোমো অর্ডার দিই। সো মোমো অর্ডার দিয়ে বসে আছি, একটু ভিডিও নিচ্ছি, আশপাশের পরিবেশ দেখছি, সবাই খাচ্ছে কি সুন্দর করে। আর অনেক বেশি পরিমাণ রাশ এখানে। গিয়েছিও মাত্র শেষ টাইমে, যখন আমার এটা অফ হয়ে যাবে। সো এই জন্য কিছু করার নাই, একটু সাথে আমার জামাইয়েরও স্ন্যাপ নিয়ে নিলাম। ও বসে আছে মোমো খাওয়ার জন্য, পাশে আমার দেবরও বসে আছে মোমো খাওয়ার জন্য। যারা কেরানীগঞ্জ জিঞ্জিরাতে থাকেন তারা এই ফুড লফটে আসতে পারেন। এখানে অনেক মজার মজার খাবার আছে, ওয়াফেলও আছে, প্লাস হচ্ছে তান্দুরি টাইপস খাবার আছে। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য নিচতলায় হচ্ছে প্লে জোন আছে খেলার জন্য। ওর জন্য ওয়েট করতে করতে একটা ওয়াফেল অর্ডার করেছিলাম, নিউটেলা বম্ব ওয়াফেল। এটা প্রাইস ছিল 180। এটা প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো ছিল, বেশি একটা খারাপ ছিল না, যদিও আমার ওয়াফেল পছন্দ না। বাট দেখেন আমার জামাইয়ের অনেক পছন্দ, সে খেতে খেতে একদম মুখ সব ভরে ফেলছে। যাই হোক, যারা চকলেট লাভার আছে তাদের জন্য এটা বেস্ট। আমি ঝাল খাই, আমার জন্য ঝালই বেস্ট। বলতে বলতে ওয়াফেল খেতে না খেতে আমাদের মোমো চলে আসলো। মোমোটাও অনেক বেশি মজা ছিল। এটা হচ্ছে কোলা মোমো, এটার প্রাইস ছিল 200 টাকা। আর এটা বেশি একটা খারাপ লাগে না, একটু স্পাইসি ছিল, যারা স্পাইসি লাভার আছে তাদের জন্য এটা বেস্ট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আরেক জায়গায় কোথায় জানি খেয়েছিলাম, ওইটা মোমোর উপরে হচ্ছে 2-3 পিস সসেস দেওয়া ছিল, আপনার ওইটা বেশি বেস্ট লাগছে। বাট এটাও খারাপ না, মোটামুটি ভালো। গ্রিন সসের সাথে অনেক বেশি ভালো লাগছে, গ্রিন সসটা একটু ঝাল ঝাল টাইপের। সো এগুলো খাওয়া দাওয়া করে দেখলাম মন ভুললো না, সাথে কি করব, সাথে আরেকবার মোমো অর্ডার করতে গেলাম, যে দেখি মোমো বন্ধ করে দিছে, ওদের টাইম শেষ, তো বন্ধ করে দিছে। এর ফাঁকে তাড়াতাড়ি চলে এসে ওয়াফেল অর্ডার করে নিলাম। ওয়াফেল অর্ডার করার পর একটা ওয়াফেল নিলাম, কিটক্যাট নিউট্রেলা ওয়াফেল। এটাও বেস্ট মজার। চিকেন বল এবং হচ্ছে নিউট্রেলা কিটক্যাট বাসায় নিয়ে এসে খেলাম। শেষ। আজকে পর্যন্ত এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।